প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবার নিজেই স্বীকার করলেন যে ফেডারেল সরকারের আরও আগেই এই যে ইমিগ্রেশনের ব্যাপারে হস্তক্ষেপ করা উচিত ছিল। বিগত সময়গুলোতে কানাডায় বিপুল সংখ্যক লোক এসেছে বিভিন্নভাবে, ভিজিটর ভিসায়, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে, টেম্পোরারি ওয়ার্কার হিসাবে, অর্থাৎ টেম্পোরারি ইমিগ্রেন্টের সংখ্যা এত বেড়ে গেছে যেটি নিয়ে তুমুল আলোচনা সমালোচনা। জাস্টিন ট্রুডোর জনপ্রিয়তা একেবারে তলানিতে এসে ঠেকেছে বলে বিভিন্ন পোলে দেখা যাচ্ছে। এমনি একটি পরিস্থিতিতে যখন সরকার ইমিগ্রেশন কঠিন করার বিভিন্ন পদক্ষেপ ঘোষণা করে যাচ্ছেন একের পর এক, ঠিক এরকম একটি পরিস্থিতিতে আজ প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নিজে আলাদাভাবে সামগ্রিক ইমিগ্রেশন পরিস্থিতি নিয়ে একটি কৈফিয়ত দেওয়ার মতো করে একটি বক্তব্য দিলেন। এবং তিনি বক্তব্যটি দিয়েছেন আলাদা করে একটি ভিডিও বার্তায়। 7 মিনিটের একটি ভিডিও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে রিলিজ করা হয়েছে এবং সেই ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন যে এই যে ইমিগ্রেশনের এই অবস্থা, সেখানে ফেডারেল সরকারের আরও আগেই হস্তক্ষেপ করা উচিত ছিল। এবং একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন যে নানান ব্যাড অ্যাক্টররা, মানে অসৎ লোকজন, কী বলবো, অসাধু চক্র কানাডার ইমিগ্রেশন পলিসিকে ব্যবহার করেছে তাদের মুনাফা লাভের জন্যে। যাই হোক, আমি সেই ভিডিও বক্তব্যটা থেকে কিছু অংশবিশেষ আমি টুকে নিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। বাই দ্য ওয়ে, একটু বলে রাখি যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিওটির ব্যাপারে বলা হয়েছে যে এটি একটি অল্টারনেটিভ ওয়ে টু কমিউনিকেট উইথ দ্য সিটিজেন অফ দ্য কান্ট্রি। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যে সাধারণত তিনি সরকার সোশ্যাল মিডিয়াতে টুইট করে কিংবা রেডিও, টেলিভিশন, পত্রপত্রিকা, মিডিয়ার মাধ্যমে বা গভর্নমেন্ট একটা হ্যান্ডআউটের মাধ্যমে তাদের বক্তব্য প্রকাশ করে। এবার একটি ভিডিও বার্তার মাধ্যমে প্রধানমন্ত্রী এই ইমিগ্রেশনের বিষয়ে তার কৈফিয়ত এবং যে বক্তব্যটি দিয়েছেন সেটি হচ্ছে একটা ডিফারেন্ট ওয়ে টু কমিউনিকেট উইথ দ্য পিপল। ধারণা করা হচ্ছে যে নির্বাচন পর্যন্ত হয়তোবা প্রধানমন্ত্রী এইভাবে আরও ভিডিও রিলিজ করতে থাকবেন। যাই হোক, 7 মিনিটের এই ভিডিওতে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো একটি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। তিনি বলেছেন যে কোভিড পরবর্তী, কোভিডের যে লকডাউনে পুরো কানাডার অর্থনীতি এবং বিভিন্ন জায়গায় যে স্থবিরতা তৈরি হয়েছিল, সেই প্যান্ডেমিক পরবর্তী সময়ে লেবার মার্কেটকে চাঙ্গা করার জন্য ইমিগ্রেশনকে এই সুযোগ দেওয়ার দরকার হয়ে পড়েছিল। তা না হলে ইকোনমিতে একেবারে মন্দা চলে আসতো। কিন্তু তিনি বলছেন যে সরকার ইমিগ্রেশনের এই সুযোগটি দিলেও অনেকে এটিকে মুনাফা লাভের হাতিয়ার হিসাবে ব্যবহার করেছেন। অনেক বড় বড় প্রতিষ্ঠানকেও এই ধরনের কাজ করতে দেখা গেছে বলে তিনি অভিযোগ করেছেন। একই সঙ্গে তিনি বলছেন যে অনেক কলেজ, ইউনিভার্সিটি বিপুল সংখ্যক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ব্যবহার করেছে এবং সেটিকেও তারা যেহেতু ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের হায়ার টিউশন ফি দিতে হয়, ফলে অনেক কলেজ, ইউনিভার্সিটি, শিক্ষা প্রতিষ্ঠান সেটিকেও তাদের একটা ব্যবসায়িক মিনস হিসাবে, ব্যবসার মাধ্যম হিসাবে তারা এটিকে দেখেছে। একই সময়ে জাস্টিন ট্রুডো উল্লেখ করছেন যে অনেক স্ক্যামাররা খুব সহজে স্বল্পতম সময়ে কিংবা কানাডার নাগরিকত্ব পাইয়ে দেওয়ার নামে অনেক মানুষকে প্রতারিত করেছে। এইসব কারণেই তিনি বলছেন যে এইসব কারণেই ইমিগ্রেশন পলিসি তাদেরকে চেঞ্জ করতে হয়েছে এবং বিভিন্ন ধরনের সংকোচনমূলক পদক্ষেপ নিতে হয়েছে। তবে তিনি এটিও বলেছেন যে যখন পরিস্থিতির আবার ডেভেলপমেন্ট হবে, হাউজিং সংকট এবং অন্যান্য বিষয়গুলো যখন সহনশীল জায়গায়, অ্যাকোমোডেশনটা যখন সহনশীল হয়ে আসবে, তখন তারা আবার ইমিগ্রেশন সংখ্যা বাড়ানো কিংবা আবার রিভাইজ করা সেই বিষয়টি চিন্তা করবেন। যাই হোক দর্শক, একটি জিনিস পরিষ্কার হয়ে গেল যে জাস্টিন ট্রুডোর ঠিক বক্তব্য থেকে, যে জাস্টিন ট্রুডোর সরকার পারপাসফুলি সিদ্ধান্ত নিয়ে পলিসি সাপোর্ট দিয়ে বিপুল সংখ্যক লোক বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসার পথ করে দিয়েছিলেন। এবং ঠিক এই বিষয়টি নিয়ে সাংবাদিকরা সংসদে প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির নেতা এবং সংসদে বিরোধী দলের নেতা মিস্টার পিয়েরে পোলিয়েভকে প্রশ্ন করেছিলেন যে জাস্টিন ট্রুডোর এই বক্তব্য সম্পর্কে। এবং পিয়েরে পোলিয়েভ বরাবরই জাস্টিন ট্রুডোর সব পলিসিকে তিনি নাকচ করে দেন এবং তিনি এই প্রসঙ্গে তিনি বলেছেন যে মিস্টার ট্রুডো এখন আমাদেরকে বিশ্বাস করতে বলছেন যে যেই
ইমিগ্রেশন সিস্টেমটাকে তিনি একেবারে মানে নড়বড়ে করে দিয়েছেন, নষ্ট করে দিয়েছেন, সেটি আবার তিনি ফিক্স করতে পারবেন। সেটি কোনোভাবেই বিশ্বাসযোগ্য না যে ট্রুডোর হাত দিয়ে আর ইমিগ্রেশন ঠিক হবে। যাই হোক, সেটি সময় বলে দেবে। তবে মিস্টার পোলিয়েভের মানে কনজারভেটিভ পার্টি, তিনি ঠিক সরাসরি যে তার ইমিগ্রেশন প্ল্যান, তিনি ইমিগ্রেশন সংখ্যা কমাবেন কি বাড়াবেন, সেই সব বিষয় নিয়ে তিনি কখনো পরিষ্কার করে কোনো কথা বলেননি। তবে বেশ কিছুদিন আগে তিনি একবার বলেছেন যে তিনি ইমিগ্রেশনের সংখ্যাটিকে, মানে কানাডা কী পরিমাণ ইমিগ্রেন্ট নিবে, সেই সংখ্যাটিকে তিনি হাউজিং ক্যাপাবিলিটি, হেলথ কেয়ারের ফ্যাসিলিটিস এবং অন্যান্য যেসব একেবারে প্রয়োজনীয় ফ্যাসিলিটিস আছে তার সঙ্গে তিনি লিঙ্ক করে দেবেন। অর্থাৎ এখানে অ্যাফোর্ডেবিলিটি, থাকার জায়গা, স্বাস্থ্যসেবা, শিক্ষাসেবার যে সুযোগ আছে, কী পরিমাণ লোক আসলে এটাকে হ্যাম্পার করবে না, তিনি তার সঙ্গে সেটাকে ট্যাগ করে দিয়ে তিনি সিদ্ধান্ত নেবেন। যাই হোক, তবে অনেকের মধ্যে ধারণা আছে যে ইমিগ্রেশন, কনজারভেটিভ শাসনামলে ইমিগ্রেশন সবসময় এক ধরনের টাইট থাকে। কিন্তু এখন আবার যে গত কয়েক বছরে যেই পরিস্থিতিটা তৈরি হয়েছে সামগ্রিকভাবে ইমিগ্রেশন ফ্রন্টে, সেই ক্ষেত্রে বরং জাস্টিন ট্রুডোর প্রতি নাগরিকরা একেবারে বিতৃষ্ণ হয়ে উঠেছেন। তবে এই প্রথম জাস্টিন ট্রুডো তার একটি ব্যাখ্যা নাগরিকদের কাছে দিয়েছেন যে সরকারের আগেই হস্তক্ষেপ করা উচিত ছিল, সেটা তিনি স্বীকার করেছেন। তবে আমরা এও জানলাম যে সরকার আসলে পারপাসফুলি, যেটি জাস্টিন ট্রুডো বলেছেন যে লেবার মার্কেটকে চাঙ্গা করার জন্য ইমিগ্রেশনের এই পদক্ষেপ নিতে হয়েছে, বাট আমরা বুঝলাম যে পারপাসফুলি এই বিপুল সংখ্যক লোককে আসার সুযোগ করে দিয়েছে লিবারাল গভর্নমেন্ট। এখন এই লোকগুলো যারা এখানে এসে ভিজিটার ভিসায় এসে কিংবা নানাভাবে এসে অ্যাসাইলাম আবেদন করেছে, তাদের ভবিষ্যৎ কী হবে, তাদের ব্যাপারে জাস্টিন ট্রুডো সরকারের পলিসি কী হবে, সেটি আমরা দেখার অপেক্ষায় থাকলাম। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন।